Hi dear viewers, welcome to English Funda Kolkata. I am Raman sir. Today I am going to discuss a very important grammar, use of infinitive. ইংলিশ ফান্ডা কলকাতা ইউটিউবের পক্ষ থেকে আমি আমিন স্যার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন তোমাদের সঙ্গে আলোচনা করব অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ গ্রামার। বাক্যের মধ্যে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্স কিভাবে ইনফিনিটিভ ব্যবহার করে করতে হয়। ওকে, লেট আস কাম। বিফোর দ্যাট, হোয়াট ইজ ইনফিনিটিভ? ইনফিনিটিভটা হচ্ছে তে, বাংলাতে তে তে বোঝাতে আমি খেলতে চাই। যেমন আমি খেলতে চাই, তখন কি বলবো? আই ওয়ান্ট টু প্লে। এই টু প্লেটা আমি খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে। এই টুটা ইনফিনিটিভ বাক্যের মধ্যে তে প্রকাশ করতে ব্যবহার করা হয়। এখন তোমাদের সঙ্গে আলোচনা করব দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্স করব ইনফিনিটিভ ব্যবহার করে। দেখো, হি সোল্ড হিজ ফ্ল্যাট, হিজ ইন্টেনশন ওয়াজ টু পে অফ হিজ ডেথ। পে অফ হিজ ডেথ, তাহলে সে তার ফ্ল্যাটটাকে বিক্রি করেছিল, তার উদ্দেশ্য ছিল ঋণটাকে পরিশোধ করা। এখানে দুটো ফাইনান্স ভার্ব আছে। এখানে হিজ ইন্টেনশন ওয়াজ, তাহলে দুটো ফাইনান্স ভার্বের মধ্যে একটা ফাইনান্স ভার্বকে উড়িয়ে দিতে হবে ইনফিনিটিভ ব্যবহার করে। ক্লিয়ার? তাহলে দেখো, এখানে হি সোল্ড হিজ ফ্ল্যাট, হি সোল্ড হিজ ফ্ল্যাট, এটা পুরো বাদ চলে গেল। টু পে অফ হিজ ডেট, টু পে অফ হিজ ডেট। ক্লিয়ার? তাহলে এখানে এই ফাইনান্স ভার্বটাকে উড়িয়ে টু ইনফিনিটিভ দিয়ে এটা দুটো সিম্পল সেন্টেন্স, একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। Likewise, the man was very bulky. He cannot walk fast. লোকটা প্রচন্ড মোটা, সে দ্রুত ছুটতে পারে না বা হাঁটতে পারে না। এইখানে ভেরি জায়গায় টু আর এটা উঠে যাবে। তাহলে দ্য ম্যান ওয়াজ টু বাল্কি, তারপরে টু ওয়াক ফাস্ট। ক্লিয়ার? তাহলে দ্য ম্যান ওয়াজ টু বাল্কি টু ওয়াক ফাস্ট। নেক্সট, নাম্বার 3, হি হ্যাজ 3 daughters, হি হ্যাজ টু এডুকেট দেম। এখানে দুটো হ্যাজ আছে, এই দুটো হ্যাজের মধ্যে একটা হ্যাজকে সরিয়ে দিতে হবে। তাহলে এই হ্যাজটাকে সরিয়ে দেব। হি হ্যাজ 3 daughters to educate them, to educate them. Next, the poor man has no money, he could not buy goods. এটা কুড নটটাকে এখানটা উড়িয়ে দিতে হবে। দ্য পোর ম্যান হ্যাড নো মানি টু বাই ফুড। Likewise, it is difficult, no one can learn. এটা খুব কঠিন, কেউ শিখতে পারে না। ইট ইজ ডিফিকাল্ট টু লার্ন, ইট ইজ টু ডিফিকাল্ট, তারপরটা টু লার্ন। সো গাইজ, দিস ইজ দ্য ওয়ে হাউ ইউ উইল ইউজ infinitive to join
two simple sentences into single simple sentences. এইভাবে বাক্যের মধ্যে ইনফিনিটিভ প্রয়োগ করে দুটো সরল বাক্যকে অর্থাৎ সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে পরিবর্তিত করতে হয়। Hope this video will help you a lot, and if you like this video, please share and subscribe my YouTube channel English Funda Kolkata. Till then, goodbye. See you again with a new video. Thank you everyone.